হ্যান্ড স্টিচ চুড়ি বানানো এত সহজ এবং এত তাড়াতাড়ি সম্ভব না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি একটি হ্যান্ড স্টিচ চুড়ি বানিয়ে দেখাবো, একদমই সহজ এবং খুবই তাড়াতাড়ি করে। মানে এত সহজে একটি চুড়ি বানানো সম্ভব না দেখলে বিশ্বাসই করবেন না। চুড়ি বানানোর ভিডিও এর আগেও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, কিন্তু সেইগুলোতে আমি প্রথমে চুড়ির ওপরে কাপড় জড়িয়ে তার উপর দিয়ে সেলাই করেছি। আজকেরটা কিন্তু একদমই ভিন্নধর্মী। আমি প্রথমে একটি মেজারমেন্ট টেপ নিয়ে নিয়েছি, সেটি নিয়ে চুড়ির মাপ নিয়ে নিয়েছি। লম্বায় এবং সাইডের দুই দিকের মাপ নিয়ে কিন্তু আমি মেজারমেন্টটা করেছি। তারপরে সেটিকে কাপড়ের ওপরে দাগ দিয়ে পুরো মেজারমেন্টটাকে বসিয়ে নিয়েছি। তারপর কাপড়টিকে একটি ফ্রেমের মধ্যে টান টান করে আটকে নিচ্ছি এবং চুড়িতে যেই হ্যান্ড স্টিচটি করব সেটির একটি আউটলাইন করে নিচ্ছি। আমি যেই জুয়েলারিটিকে অনুকরণ করে এখানে ছবিটি আঁকছি এবং সেলাইটি করব, সেই জুয়েলারিটির মেকিং ভিডিও কিন্তু আমি অনেক দিন আগেই আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। আমি ডেসক্রিপশানে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব, আপনারা কিন্তু একবার ভিজিট করে দেখে আসতে পারেন। আমি এই জুয়েলারিটি যখন একজন কাস্টমারকে সেল করেছিলাম, তারই ইচ্ছা ছিল যাতে আমি তাকে একটি হ্যান্ড স্টিচের সেম এরকম একটি চুড়ি বানিয়ে দিই। সেই অনুযায়ী আমি কিন্তু এই কাজটি করছি। আপনারা জানাবেন যে হারের সঙ্গে চুড়িটির ম্যাচিং কতটি হয়েছে এবং দেখতে কেমন লাগছে। প্রথমে আমি একটি ডিপ সবুজ কালারের সুতো নিয়ে গাছের ডালপালাগুলো করে নিচ্ছি। ডালপালা করার জন্য আমি এখানে এই যে ব্যাক স্টিচ, এই স্টিচটিকে আর কি নামে ডাকে আমার ঠিক জানা নেই, কিন্তু আমি এটাকে সাধারণভাবে ব্যাক স্টিচ বলেই জানি। তারপরে এই স্টিচটিকে সম্পূর্ণ করে নিয়েছি। এই সময় একটি খেয়াল রাখতে হবে যে ডালটি আগার দিকে একটু সরু এবং গোড়ার থেকে একটু মোটা করতে হবে। তারপরে হলুদ কালারের একটি সুতো নিয়ে আমি ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি পরপর কতগুলি। এখানে কিন্তু আমি কোনো হিসাব করে ফ্রেঞ্চ নট অ্যাপ্লাই করিনি। ফুলটা ক্রমশ সরু থেকে মোটা হবে এরকম হিসাবে করে দিলেই হয়ে যাবে। অ্যাকুরেন্ট করে মেজারমেন্টের কিন্তু আর কোনো প্রয়োজন পড়ছে না। তারপরে আমি একটি টিয়া কালারের সুতো নিয়েছি, সেটি দিয়ে পাতাগুলো সম্পূর্ণ করছি। এখানে ফিশবোন স্টিচ দিয়েই আমি পাতাগুলোকে সম্পূর্ণ করছি। আমার জন্য পাতা করতে সবসময় ফিশবোন স্টিচটি সব থেকে বেশি ভালো লাগে, আর সেটিতে পাতা করলে যেন পাতাগুলো সুন্দরভাবে ভেসে ওঠে। ঠিক একইভাবে আমি রানী কালারের সুতো নিয়েও কিন্তু ফ্রেঞ্চ নট অ্যাপ্লাই করে নিচ্ছি। হলুদ, রানী এবং সবুজের দুটি সবুজের কম্বিনেশান দিয়েই আমি সম্পূর্ণ করেছি কিন্তু এই সম্পূর্ণ চেনের যে সেলাইটি রয়েছে সেইটিকে। তারপরে আমি ফ্রেম থেকে এটিকে খুলে নিলাম এবং চুড়ির মধ্যে মাপ দিয়ে দেখে নিচ্ছি যে একটু ছোটো বড়ো হয়েছে নাকি। তারপরে কাঁচি দিয়ে আমি খুব সমান করে কেটে নিচ্ছি। পাশে কিন্তু একটু বাড়তি কাপড় রাখতে হবে, কারণ পরবর্তীতে সেটিকে আমি সেলাই করব সেই জন্য। তারপরে দুটি মাথাকে এক করে আমি খুব সুন্দর করে সেলাই করে নিচ্ছি। আমার বানানো প্রতিটি জুয়েলারি কিন্তু আমি সেল করে থাকি, আর আমার কাছ থেকে যারা যারা জুয়েলারি নিয়েছেন তারা জানেন যে আমি অল ওভার ইন্ডিয়ায় হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থাও রেখে দিয়েছি। আপনারা যারা এখনও আমার কাছ থেকে জুয়েলারি কালেক্ট করতে চাইছেন তারা আমাকে কমেন্ট না করে ডাইরেক্ট মেসেজ করতে পারেন। আমি ডেসক্রিপশানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দিয়ে দেব। আপনারা আসুন এবং মেসেজ করুন এবং কোনটার কত দাম সেটা জেনে নিন, এবং পছন্দ হলে অবশ্যই আমার কাছ থেকে কালেক্ট করতেই পারেন। আর জুয়েলারি র মেটেরিয়াল নিতেও কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রামে আমাকে ফলো করে রাখতে পারেন রোজ নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আমি রোজই নতুন নতুন আপডেট নিয়ে কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামে আসি। ভিডিওটির ডেসক্রিপশানের লিঙ্কে একবার গিয়ে আমার পেজগুলো কিন্তু অবশ্যই চেক করে আসতেই পারেন। চলে আসছি আবার ভিডিওর দিকে। সেলাই করে যেখানে জুড়েছিলাম সেখানে একটু গ্যাপ থাকছিল, সেই জন্য আমি সেখানে ফ্রেঞ্চ নট দিয়ে রানী কালারের আরও একটি ফুল সম্পূর্ণ করে নিলাম। তারপরে এটিকে আমি চুড়ির মধ্যে ভালো করে সেট করছি। তারপরে সেট করার পরে কিন্তু আমি একটি সুই সুতো নিয়ে কালো কালারের সুতো দিয়ে আমি এই যে কাপড় যে ছিল বাড়তি সেইগুলোকে খুব টান টান করে সেলাই করে নিচ্ছি। সেলাই করার জন্য আমি কিন্তু রিলের সুতো অ্যাপ্লাই করছি। সেলাইটি করার সময় একটু নজর রাখবেন যাতে সেলাইটি খুব টান টান করে করা হয়, নাহলে কিন্তু পরবর্তীতে চুড়ি থেকে কাপড়টা
সরে যেতে পারে বা চুড়ির মধ্যে কাপড়গুলি কুচকে কুচকে কাপড়গুলির ওপরে ডিজাইন করার জন্য আমি কিন্তু ডলি সুতোর অ্যাপ্লাই করেছি। এই কোশ্চেনটি আমাকে অনেকেই করে থাকেন যে কোন সুতো অ্যাপ্লাই করলেন বা কী প্রকার সুতো দেখাতে। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে এক ঝাঁক সুতো সবসময় রেখেই দিই আপনাদের সুবিধার্থে। আর এই সুতোগুলোও কিন্তু কালেক্ট করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ সেলাইটি করার পরে আমি সুতোটিকে কেটে নিলাম। তারপরে আরও একটি কাপড়ের লেস আমি কেটে নিচ্ছি। এটিকে আমি যে সেলাইটি করলাম সেটি দেখতে অত একটা ভালো লাগছিল না, তাই জন্য এরকম সরু করে কাপড় কেটে নেওয়ার পরে আঠা দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ চুড়িটির ভেতরে খুব সুন্দর করে এই কাপড়টিকে আটকে নেব। তাহলে কিন্তু চুড়িটির ফিনিশিংটি খুবই সুন্দর হবে। এরকম একটি কালো মোটা একটি চুড়ি বানিয়েছি এবং সঙ্গে কিন্তু আরও দুটো হলুদ সরু সরু চুড়ি বানিয়েছি কাস্টমারের আবদারে। সেটির ভিডিও আর দেখালাম না, পরবর্তী কোনো শর্ট ভিডিওতে ওই ভিডিও আপলোড করে দেব। এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা সব প্রকার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।